তাই মসজিদের উন্নয়ন কল্পে একটা প্রথম নম্বর প্রেসক্রিপশন দেই, মসজিদ কমিটির সদস্য যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, আপনারা প্রভাবশালী, আপনাদের কথায় দাম আছে, মূল্যায়ন আছে। এ সমাজে গরিবের এ ধরনের কমিটিতে থাকার কোনো সুযোগ থাকে না। তাই মসজিদ কমিটির ভাইরা যারা আছেন, মসজিদটা 5 তলা বানানোর আগে আপনার গোটা সমাজের মুসলমান যারা, তারা নামাজে আসবে কেমন করে? আগামী দিন মসজিদের মেম্বারে দাঁড়াইয়া আমি ইমাম সাহেব যদি বলি আমার চাকরি থাকবে না, তাই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, আপনারা মেম্বারে উঠে দাঁড়িয়ে বলেন আমার ইমাম সাহেব বলতে ভয় পায়, কারণ ইমাম সাহেবদের হাত কেন যেন বাঁধা থাকে। আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি হিসাবে বলছি, এই সমাজে কোনো বেনামাজি যদি মারা যায়, এই মসজিদের পবিত্র খাটিয়া বেনামাজির জন্য বরাদ্দ হবে না। নবী বলেছেন মুসলমানের কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। যেই লোকটা নামাজ পড়ে না, কেমন করে আল্লাহর ঘর মসজিদের খাটিয়ায় উঠার যোগ্যতা রাখে? কষ্ট হচ্ছে আপনাদের? না না, খুব ভালো কথা। কিন্তু সেক্রেটারি বলতে পারে না, কারণ আমার বাড়িতে এই রোগী আছে, কথা কয় না। আমি সভাপতি বলতে পারি না, কারণ আমার বাড়িতে বেনামাজি আছে, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না। আল্লাহু আকবার, হয়তো অনেক সময় নিজেও নামাজ পড়ি না, কথা কয় না। ও ভাই, ও ভাই, তাই আপনাদের কাছে দুহাত ধরে অনুরোধ করে মসজিদের উন্নয়নের জন্য প্রথম নম্বর শর্ত হলো কোনো বেনামাজি মসজিদের খাটিয়া দেওয়া হবে না। কার্তিক বাবু মারা গেলে ওয়ান টাইমের ঝোড়াই করে যেমন ওই শ্মশানে ফেলে দিয়ে আসা হয়, বেনামাজি যদি মারা যায় তাহলে একটা ঝোড়া বানাবেন, একটা বাদে তক্তা নেবেন, আল্লাহু আকবার, একটা বস্তার সালা নেবেন, 4 কোনা ধরে কবর নামের গর্তের ভিতরে ফেলে দেবেন। ওই লোকটার জানাজা পড়া আর নাই পড়া সমান, খাটে তোলা আর নাই তোলা বেনামাজের জন্য সমান। কষ্ট হচ্ছে? হ্যাঁ, আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা লাগে। এইজন্য ইবলিস প্রথমেই বলেছিলাম, ইবলিস বলবে দোস্ত ওঠ, হুজুর নাই তো চেনে না, আমি তো চিনি, নামাজ পড়িস না। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পেরেছি ভাই। একটু যদি কষ্ট হয় সহ্য করেন ভাইজান, আপনার জন্য কল্যাণ, আমার জন্য কিছু না, আমার জন্য একটা দায়িত্ব। রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো ওটা পৌঁছায় দাও, আমি শুধু পৌঁছায় দিচ্ছি আপনাদের কাছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার। মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আপনাদের 2 পায়ে ধরে অনুরোধ করে চলে যাই, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। তাই আপনারা মিম্বারে দাঁড়িয়ে বলেন কোন বেনামাজি যদি মারা যায়, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াবে না, বেনামাজি মারা গেলে বেনামাজি ইমাম হয়ে জানাজা পড়াবে। একথা যদি আপনারা কঠোর ভাবে বলতে পারেন, আপনার গোটা সমাজে একজন মানুষও বেনামাজি থাকবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বলা যায় না? অবশ্যই বলা যায়। আপনারা সমাজপতি, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। ইমাম সাহেব বললি তো চাকরি থাকবে না ভাই, আবার বারবারই বলছি, কি কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, একটা বেনামাজি মারা গেল, মারা যাওয়ার পরে ইমাম সাহেব কবরের কাছে যায়, হুজুর দোয়া পড়িয়ে দেন। যেই লোকটা মারা গেল তার আপনজন পায়ের কাছে একজন, মাথার কাছে একজন নামে আস্তে করে বেনামাজির লাশটা যখন কবরে নামানো হচ্ছে, চাই সেটা মহিলা হোক, চাই সেটা পুরুষ হোক, এমন সময় ইমাম সাহেব দোয়া পড়ায় দিচ্ছে। সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে বলছি। এই লোকটা নবীর মিল্লাতের উপরে ছিল, নবীর আদর্শের উপরে ছিল। যদি আপনারা বুঝে থাকেন বেনামাজির জন্য আমি ইমাম সাহেব যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা সত্য নাকি মিথ্যা? আরে কথা বলেন না কেন? তাহলে ইমাম সাহেব টাটকা শত শত মানুষের সামনে কবরের মতো এরকম একটা ভয়াবহ জায়গায় দাঁড়াইও টাটকা মিথ্যে কথা বললো চাকরির জন্য।
বাধ্য। আপনারা আমার কাছে বাধ্য, ইমাম যদি না বলে পরের রক্তে নামাজ পড়ানো হবে না, কারো শয়তানের দলে ভারী কথা কয় না। ও ভাই, ইমাম সাহেব বলছে এলা নবীর মিল্লাতের উপর ছিল, নামাজই পড়ে নাই, কেমন করে নবীর মিল্লাত অত টাটকা শয়তানের মিল্লাতের উপরে ছিল? কথা কয় না। সমাজের কোন কারণে ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে প্রমাণ হয়, ইমাম সাহেবকে দেখা গেছে বহরমপুরে, আপনি এসে বললেন ইমাম সাহেব বহরমপুরে নামাজ পড়াতে আসে নাই। ইমাম সাহেব আসার পরে শোনা হলো, হুজুর আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম। টাটকা মিথ্যা কথা বলল, আর 5 জন লোক এলাকার মানুষ দেখলো ইমাম সাহেব বহরমপুর স্টেশনে ছিল। এই ইমাম সাহেব মিথ্যা কথা বলেছে, এই নগদ প্রমাণ যদি হয়, বলেন তো দেখা আগামী ওয়াক্তে ওই ইমামের মিথ্যাবাদী ইমামের পেছনে কেউ কি নামাজ পড়বেন? আরে কথা বলেন না কেন? বহরমপুর স্টেশনে দেখেছে 5 জন, অসিনতলার 5 জন সাক্ষী দিলে ইমাম স্টেশনে ছিল। ইমাম বলছে না আমি বাড়ি ছিলাম। ইমাম সাহেব মিথ্যা কথা বলেছে, 5 জন লোকের সাক্ষীতে তারা চাকরি চলে গেল। কবরস্থানে শত শত মানুষের সামনে ইমাম সাহেব বলছে আল্লাহ তোমার নামে বলছি এই লোকটা নবীর মিল্লাতের উপরে ছিল, আল্লাহর নবীর কাছে আমানত রাখলাম, আল্লাহ তুমি দেখে রেখো। ইমাম সাহেব যে টাটকা মিথ্যা কথা বলল, এই ইমাম সাহেবের পেছনে কেমন করে আমি নামাজ পড়ব? হ্যাঁ ভাইজান, কবি বলেছেন এক যে ছিল মজার দেশ, সব উল্টে গেছে। এক যে ছিল মজার দেশ, দেখেন সরল মুরিদ ও মোরাদান, বাংলায় বলছে শোনেন, কবি বলেছেন এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙ্গায় চলে রুই কাতলা, জলের মাঝে সিল। কথা উল্টো না সোজা? সব উল্টো কথা, সব উল্টো কথা। তাই মসজিদ কমিটির ভাইদের কাছে অনুরোধ, প্রত্যেকটা মসজিদ, সারা পৃথিবীর সব মসজিদ ভাইজান মার্বেল পাথর দিয়ে বানান, আমার আল্লাহর কাছে ওটা পছন্দনীয় হবে না। যেই মসজিদের ভিতরে ইমানদারের সংখ্যা বেশি, ওই মসজিদটা জীর্ণ শীর্ণ হলেও আমার আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তাহলে আজকের এই মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই বলছি ইমাম সাহেবকে আপনারা মিথ্যা কথা বলাবেন না। বেনামাজির জন্য কবরস্থানে ইমাম সাহেবকে নিয়ে টাটকা মিথ্যা কথা বলাবেন না, বরং মসজিদে ঘোষণা দিয়ে দেন কোন বেনামাজির জানাজা, আমার মসজিদের একজন বিজ্ঞ আলেম অবশ্যই উনি বেনামাজির জানাজা পড়াবেন না। এই সমাজ যদি চালু করতে পারেন, আগামীকাল ফজরের সময় যত ঠান্ডা হোক না কেন, দেখবেন রমজান মাসে তারাবির মতো ফজরের মতো মুসল্লি বেড়ে গেছে। কি বাড়বে বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? হ্যাঁ, এটাই মসজিদের উন্নয়ন। মসজিদের ভিতরে যদি মুসল্লি বেড়ে যায়, নামাজি যারা হয় তাদের মসজিদের পরে দরদ তৈরি হয়, বাইরের মানুষের কাছে আর টাকা চাওয়া লাগবে না। ভাইজান তখন দেখবেন প্রত্যেকটা মানুষ অন্তর থেকে মসজিদের জন্য টাকা বয়ে দিয়ে আসবে। কারণ মসজিদ কমিটি সেক্রেটারি, ক্যাশিয়ার যারা সব সময় মসজিদে যায়, তারাই চিন্তা করে মসজিদটা কেমন করে বিল্ডিংটা সুন্দর করব। সুতরাং যত মানুষ নামাজি বাড়বে, ওই মসজিদটার অবকাঠামো উন্নয়নের জন্য চিন্তা ততই কমে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে?